সবজির খোসা ফেলে না দিয়ে সেটাকে আবার কিভাবে ব্যবহার করে সুন্দর ভর্তা রেসিপি করা যায়, সংসারে খরচ সাশ্রয় করা যায়, আজ আমি আপনাদের সেটা শেখাবো। আমি নিয়ে নিয়েছি তেলটাকে গরম করলে এর ভিতরে আমি দিয়ে দেব ছোট চিংড়ি মাছটাকে একটু ভেজে লাল করে নিতে হবে, যেন কাঁচা কাঁচা গন্ধ না আসে। একটা সুন্দর ভাজা গ্রান হলে আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ। আমি কচি কাঁচামরিচ নিয়েছি যাতে একটু ঝাল কম হয়। আপনারা বেশি ঝাল পছন্দ করলে বেশি ঝাল মরিচ নিতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ, এর ভিতরে দিয়ে দিলাম রসুন। সব মিশ্রণগুলোকে একটু ভালোভাবে তেলে ভেজে দিয়ে দেব পটলের ছোলা। সবগুলো মিক্স হলে একটু তেলে ভেজে নিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে ঢেকে দেব। লবণটা আগে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি পাটায় পিষে নেব। সব মিশ্রণগুলো সিদ্ধ হলে, একদম সিদ্ধ হয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন আমার মিশ্রণগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, একটা সুন্দর কালার এসেছে। সেই স্বাদ হবে, না খেলে বুঝতে পারবেন না যে কতটা স্বাদ। তো বন্ধুরা দেখতে থাকেন। এরপর আমি এগুলোকে কিভাবে পাটায় পিষে ভর্তা করে নেই। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বা আমি একদম পানিটা শুকিয়ে ফেলেছি। পানিটা শুকিয়ে গেলে সবগুলো পাটায় পিষে নেব। এই মিশ্রণগুলো খুবই ইজিভাবে আপনি পিষতে পারবেন, কোনো কষ্ট হবে না, কারণ এগুলো একদম তেলে সেদ্ধ হয়ে গেছে। অল্পতেই একদম মিক্স হয়ে যাবে। একদম খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখেন আমার ভর্তা করা শেষ। খুব সুন্দর